এবার এক দফা দাবি নিয়ে বাফুফেতে হাজির সাবেক নারী ফুটবলার ও সংগঠকরা। সভাপতি কাজী সালাউদ্দিন ও নারী উইংয়ের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন তারা। তাদের দাবি এমন কাউকে আর বাফুফেতে বসানো যাবে না যাদের 2 দিন পর পর পালিয়ে বেড়াতে হয়। এদিকে আজও বিসিবি সংস্কারের দাবিতে আন্দোলন করেছে একদল ক্রিকেট সমর্থক। এক দফা এক দাবি, সালাউদ্দিন কিরণের পদত্যাগ। শনিবার সকাল থেকে এই স্লোগানে মুখরিত বাফুফে প্রাঙ্গণ। জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানার নেতৃত্বে কয়েকজন সাবেক নারী ফুটবলার তাদের পদত্যাগের দাবি তুলেন বাফুফে ভবনের সামনে। অনেক আগে থেকেই বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আসছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই দাবি এখন আরও জোরালো হয়েছে। সেই সাথে নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণকেও এখনই পদ থেকে সরে যেতে আহ্বান জানিয়েছেন সংগঠক ও নারী ফুটবলাররা। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাম মুর্শিদি এরই মধ্যে পদত্যাগ করলেও সালাউদ্দিন জানিয়েছেন তিনি তার জায়গা থেকে সরবেন না, বরং আগামী নির্বাচনেও প্রার্থী হবেন বলে সাফ জানিয়েছেন। সালাউদ্দিনের অনুগত কিরণও সেই পথে হাঁটবেন, সেটা সহজেই অনুমেয়। এরকম একটা ক্রীড়া ফেডারেশন করতে চাই যেখানে ক্রীড়া পাগল লোকরা, ক্রীড়াপ্রেমীরা, প্রাক্তন খেলোয়াড়রা এখানে যারা ক্যাপাবল তারা এসে কাজ করবে, যাদেরকে পালিয়ে বেড়াতে হয় না কোনো রাজনৈতিক পট পরিবর্তনের জন্য। ওনার অফিস এখন হয়ে গিয়েছিল বেহুলা লক্ষিন্দারের জায়গা। বেহুলা লক্ষিন্দারের যে বাসরঘর, ওনার অফিস হয়ে গেছে সেইটা। বাংলাদেশ নারী হ্যান্ডবলের আইকন ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়াও ক্ষোভ প্রকাশ করেছেন বাফুফে কর্তাদের প্রতি। সেই সাথে বর্তমানে আবাসিক ক্যাম্পে থাকা নারী ফুটবলারদের নির্যাতনের অভিযোগও তোলেন তিনি। একটা বন্দিশালা বানিয়েছেন, বন্দিশালার সবগুলো খেলোয়াড়কে বন্দি করে রাখছেন। ওরা যে কি খাচ্ছে পড়ছে কাউকে জানতে দিচ্ছেন না, ওদেরকে টর্চার করছেন না করছেন সেটাও জানতে দিচ্ছেন না, কথা বলতে দেন না। মানে একটা কথা বলবে সেই ভাষাটাও আপনি কেড়ে নিছেন। এখন এই জায়গা থেকে আমাদেরকে পরিত্রাণ হতে হবে, আমাদেরকে সবাইকে সোচ্চার হতে হবে। এদিকে বিসিবির সামনে আবারও আন্দোলন করেন একদল ক্রিকেট সমর্থক। মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে সভাপতি পাপন সহ বর্তমান পরিচালকদের পদত্যাগ ও বিসিবিকে সংস্কার করার দাবি নিয়ে মানববন্ধন করেন তারা। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত চলে সেই আন্দোলন। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।